আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে দেখি সারাদিন আকাশটা বাতাস তো আছেই এবং গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘ। আর এখন এমন মেঘ করলো আকাশে যা বৃষ্টি আসবে, এখন কনফার্ম। এই যে অবস্থা হয়েছে আকাশের, বৃষ্টি একদম কনফার্ম আসবে। এবারে তো ধানের নেবে শুতে গেছে পরে, এমন বাতাসে আছে, বাতাসে ধান একদম ক্ষেতের সাথে একদম শুয়ে পড়ে আছে। এরকম অনেক ধান হয়েছে এরকম। মা তো জমিটা এই ধানের উপর দিয়া যত বিপদ যাওয়া লাগছে। হ্যাঁ, বিপদের শেষ নাই। কি পরিমাণ আকাশ মেঘ করছে। তো গতকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বাইরে হওয়া যায় না। এখনো যদিও একটু বৃষ্টি কমছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এটা রাস্তাঘাটের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আর এই যে গরুগুলা তো যে ভিতরেই আছে। রাত্রেবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার মতো না, সারা রাত বৃষ্টি। তো কালকে রাত 11টার ওই দিক, মানে কালকে রাত 11টা থেকে আমাদের এই জায়গায় বিদ্যুৎ নেই। কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে আমি যেদিকে যাচ্ছি সামনে, ওইদিকে মানে কারেন্টের তার ছিঁড়ে পড়ছে। তো এমন একটা এলাকায় বসবাস করি যে কারেন্টের তার ছিঁড়ে পড়ছে, কেউ একটা অফিসে ফোন দিবে, সেই ফোনটা কেউ দেয় না। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই সমস্যা, কারেন্টের তার ছিঁড়ে পড়ছে। রাত্রেবেলা অফিসে ফোন দেই, ফোন দিয়ে লোক নিয়ে আসি, লাইন অফ করাই। কারণ ওই জায়গায় একটা ঝুঁকিপূর্ণ ছিল। একটা ঝুঁকিপূর্ণটা হচ্ছে কি, তার তো ছিঁড়ে পড়ে আছে, লাইন তো আছে, অফিসে তো লাইন অফ করেনি ওই সময়টা। অফিসে ফোন দিলাম, বলতেছে ওই অবস্থা থাক, ওটা যেন কেউ হাত দিয়ে বলায় না। আচ্ছা, রাত্রেবেলা বা সকালবেলা তা ওইটা কে বুঝবে যে কারেন্ট আছে না আছে। রে বা খেয়াল কি জ্বালাই আছে? ঘাস ঘাস খালে ঘাস খেলেও ঘাস খেলে দেখা আছে জ্বালা বা। এটা কি কাতি মাস? কাতি মাসের যে ছাতা, এই যে কয়দিন থাকে ফির। ও দোকান যাস নাই? হ্যাঁ, রোদ বা উঠলে
নাস্তা খেলে মুনি যায় কাশিয়াপাড়া নিয়ে আসুন হলে হলে সে আসুক আমি শুকে গেছে বুঝছিস না কি বৃষ্টি শুরু হয়েছে কান্ডালে ফোন দিলাম বুঝছিস কয় ভাই মঙ্গলহাট গেছে মঙ্গলহাট দিয়ে তারপর তুমি ওই জায়গায় যাইবো বাস তো কাটে যায় না বাস না কাটার কারণে সমস্যাটা হয়েছে আরো ওই হ্যাঁ ওর বাসগুলো কাটে দেওয়া লাগবে ওই বাসগুলো কাটে কালকে যেভাবে তারটা ছিঁড়ে পড়ছে যদি রাতে কালকে ফেস না ফেলে দিই যে কোনো কেউ হাতে বলে শর্ট করবো ওইটাই তো এখন মানুষের না হ্যাঁ হ্যাঁ তোমার সব বলবো আল্লাহ আমার সব মরে গেল ওই তারখান যদি ওই তারখান কি হলে কারণ দিলে মাঝে যদি গপরি জায়গা এই তারখান পড়িয়েছে হ্যাঁ নাহলে কি হবে কালকে তো ওইটাই চিন্তা করছি যে রাত্রে বেলা তো সমস্যা ছিল না সকালবেলা কেউ যদি যায় হুট করে হাত দিয়ে বোলা ওইটা তারপরে তফুকো ভাই যাওয়া সে রাস্তাটা আছে না ওই রাস্তাতে ওই পড়ে আছে হুম আর এটাই তো কথা রে বা হুম তোমার আতিং কই কোলা আতিংই নেই পরে সমাজের জন্য সালার হাতে আছে সমাজের জন্য তখন কাছে আমি বাতি নিয়ে ধরল এখন তোমার আতিং ছাড়া এখন ওই জন্য তো বাতি কি কালকে তো সেদিনকে তো তুই যেরকম টুপি মানত দিস এই যে কালকে আমরা আসি দেখি যে তারটা এই যে তারটা ঝুলি আছে এইটা সমস্যা না এটা উপরে আছে এটা সমস্যা না কোনটা বাসে কারণ এইটা বাস না ওই দেখ তাহলে কি আঘাতটা পাইছে উপরে তার দেখ উপরে তারে ওই জায়গায় পড়িয়ে পুড়ি গেছে পুড়িয়ে দেখ তারপর নিচেটা পড়ি তারপর তারটা ছিঁড়ছে ভয় ছিল কোনটা সাবন জানিস এই তারটাতে পড়িয়েছে এখন রাত্রেবেলা যদি বন্ধ করি না দেই সকালবেলা যদি কেউ আনছে হাত দিয়ে বোলায় তাহলে কি অবস্থাটা হইলে এই যে তারটায় পুরোটাই মাটি পড়িয়েছে এই উপরেটা শক্ত আছে 36,000 ভোল ওইটা ওরে যে কোনো জিনিস পড়ুক আর পুড়ি যেতে পারতি গিয়া নিচেরটা তো পড়ে কিন্তু নিচেরটা শক্করা নরম আর উপরেরটা একটা মানে জিএটারের মতো মানে টেম্পারি মাল এটা তা দেখছি চিকন তার এটা চিকন ওটা মোটা আর ওটার মনে করে মাঝখান দিয়ে একটা টেম্পার দেওয়া মাল আছে এই তারটাতে পড়ছে সিঁড়িতে পড়ছে তাও কম প্রেসারে পড়ে না কিন্তু কম মিললে তাও মানুষ পর্যন্ত নোটকি থাকে এলে তার হ্যাঁ তাও ছেড়ে না কালকে রাতের বেলা রিফোন কয় কি বলতে যাওয়া যাওয়ার নাই আর কারেন্ট মাথাটা ওটা যাওয়া গেল না হয় যদি মাথাটা নিচে থাকিলে হয় মাটির থাকিলে হয় মাথাটা তাহলে ওই সমস্যাটা হইতো না আমি ফোন দিছি এই কিছু কারণে ফোন দিলাম ভাই মঙ্গলহাট ঢুকছে ওরা মঙ্গলহাট দিয়ে আপনাদের ওই জায়গায় যাবে লাইন ক্লিয়ার করে তারপরে লাইন আসিয়ে ওই দেখনা বাস আসতেছে এই সমস্যা তো ওই জায়গাটাতে রে আইলে বাসে যে জেলে আছে সবগুলা বাতাসগুলা লাগে এলে তো পাতা হয়নি এলে যখন পাতা হবে পাতা হলে তো আর ফায়ার করবে খালি পাতা হলে ভারী হবে আর লাগবে আজকে আসলে তুই হারতে বলা আর কজন মিলিয়ে এলে কোয়া লাগবে যে ভাই এই বাসের কারণে একদিন দুদিন পর পর ফেস পড়ে এই হ্যাঁ বিশেষ করে আমার এই লাইনটায় ওই পিছনে তো কমই হয়
এটা এটা এই লাইনে অতটা প্রেশার। আচ্ছা আইসো, এটা হচ্ছে ইমেনের বাড়িতে লাইন আছে। হ্যাঁ ইমেনের বাড়িতে এই লাইন কোনদিন এলি রে? নুজ্জামালের থেকে নিচে। ও দিন নিছে তোর বাড়ির থেকে। কি বাতাস হয়েছে রে, ধান টান সব শুতে গেছে। হ্যাঁ কম বাতাস শোনা হয়েছে। লাইন ফিরি পড়িয়েছে তা বিশেষ করে না টেস্ট আসছে। আমার ভাই নিয়ে তো অঙ্কুরি করলে তো আর লাইন ফিরি পড়িয়েছে, আমি দেখতেছি না তুমি দেখতেছো, টেস্ট কাটছে না না এখানে সেটা আমি। ওইটা আমি যখন ওই যে দোমাবাতি ফোন দিছি তখন ওই কথা কইছে। পরে যখন স্পোর্টে আসলাম, স্পোর্টে আসিয়া ওইরকম কয়া লাগছে, কয় খালি ফেস পড়ছে। মিস্ত্রি রোডে যায় না, যায় ওই যে হ্যাঁ 42 না 42 না 42-এ, ওটা তো লালমনির 42 লালমনি, 43 হচ্ছে আজমারি। তো এই যে বৃষ্টি হইলে বিশেষ করে গরু ছাগলের খুব যন্ত্রণা হয়। গরুর যতটা হয় না, তার ছাগলের যন্ত্রণাটা বেশি হয়। তো কালকে যদি আমি ওইটুকু সতর্কতা না করতাম, রাত্রে সতর্কতাভাবে ফোন না দিয়ে যদি কাজটা না করে নিতাম, তো দেখা যাচ্ছে অনেকের জীবন বিপন্ন চলে যেত। মানে এমন একটা ঝুঁকির মুখে ছিল জিনিসটা। তো এই জন্যে নিজের দায়িত্ব নিয়ে ফোন দিয়ে রাতে বৃষ্টিতে ভিজে এই কাজটা করছি আমি। বৃষ্টিতে ভিজে ফোন দিয়েছি, ফোন দিয়ে লোক আমার নিয়ে আসছি, নিয়ে এসে ফেস মানে যে ফেসটা ছিল ওই ফেসটা উঠে ফেলাইছি। নাহলে দেখা যাচ্ছে সকালবেলা যে কোনো একটা হুমকির মুখে পড়তো। কারেন্টের লোক এখনো আসে না, কোষ এবার আমগো সিমে গাছ নাই। সিম নাই আমগো। সিম বর্তমান কত? 80 টাকা কেজি বর্তমান। হ্যাঁ বর্তমান 80 টাকা কেজি। যতদিন যাবে অত দাম কমবে একটু। থামেন, কাজ শেষ হয়ে নিলাম আন্দাজ দেখা মোলা। তো এই অফিসে এরা এত দায়িত্বহীনতাভাবে কাজ করে। তো একটু আগে বললাম যেটা, যে আমি ফোন দিয়ে বলতেছি তার ছিঁড়ে পড়ছে, ফুল কারেন্ট আছে ওইটাই, ওরা বলতেছে না খালি ফেস পড়ছে, শুধু বলে ফেস পড়ছে। তো এই জন্য দায়িত্বহীনতা কাজ করে। যদিও আমরা এলাকায় থাকি, এলাকা থেকে কোনো সমস্যা হলে আমরা ফোন দিই, আর ওরা কি করে ওইটা বলে এটা হয়েছে ওইটা হয়েছে। আর আমরা স্পোর্টে আসি, স্পোর্ট থেকে আমরা বলতেছি, ওরা এটা গুরুত্ব সহকারে নিচ্ছে না। এই যে কালকে রাতের ঘটনা, এ পর্যন্ত লোক আসে নাই এই জিনিসটা কাজ করার জন্য। তো এই দিন আবারও ফোন দিব, দেখি কি করে। মানে একটা দুর্ঘটনা ঘটলে, আমি যখন কালকে
ওই অভিযোগটা দেই, তো অভিযোগ দেওয়ার পর আমার নাম, আমার বাপের নাম, আমার ঠিকানা সব নিয়েছে। তোমার কারেন্ট আছে? তোমার কারেন্ট আছে না? আঙ্গতে ওই এই এই যে কবিতাবাড়ি থেকে তুঙ্গবাড়ি পর্যন্ত এই ফেজের এই যে জিএলসার বাড়ির যে ট্রান্সমিটার আছে ওইটার, আর তার যে রতনগড়ের মুখ থেকে ওই বেশি ওই ট্রান্সমিটারের। দেখি আজকে লোকজন আসুক, আসলে ওই বাসগুলো কাটার ব্যবস্থা করা লাগবে। ফাহিম, ফাহিম কোন যাও? কাজ ছাগল তোমার না? এই সামনে হচ্ছে তোমার ছাগল, এটা তোমার ছাগল কালা। তো আমার বাড়ির সামনে যে ধান ক্ষেতগুলো বাতাসে এবং বৃষ্টিতে ধান একদম সবগুলো মাটির সাথে পড়ে গেছে। এগুলো এই যে এই সময় বৃষ্টি বাতাস হলে এই কৃষকের জন্য একদম ক্ষতিকর একটা ব্যাপার। বাড়ি এই জায়গায় নামতে যে কষ্ট, এই জায়গায় যে কষ্ট হয় যে নামতে, না যে পিছলে এই জায়গায় নামতে ভয় লাগে। হ্যাঁ খুব পিছলে, মুই নামো না, তুই পড়ে যাবার ধরিস না। এই যে বাড়ির অবস্থা, কি অবস্থা বাড়ির। 2টা বাজে। কারেন্টের লোক এখনো আসলো না। কও এই জায়গায় যে গরু খাবার খড়গুলো এই জায়গায় পালা দিয়ে রাখছি। চারিদিকে শুধু অন্ধকার, মানে এই বৃষ্টিতে কোথাও যাওয়া যাচ্ছে না। আর বাড়িতে যে রান্না বান্না করবে সেটাও ব্যবস্থা মানে একদম কিরকম একটা অবস্থা হয়ে আছে। তো সবচেয়ে ভালো লাগতেছে যে পানির যে ঢেউগুলো আছে, এই পানির ঢেউগুলো সবচেয়ে ভালো লাগতেছে খুব, মানে কত সুন্দর, মানে প্রবল বাতাসে পানির ঢেউগুলো কত সুন্দরভাবে ঢেউ খেলতেছে। চারিদিকে শুধু মেঘের ছড়াছড়ি। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যে শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।